নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই চ্যানেলের পার্ট 1-এ যে ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম, ইটভাটার দুনিয়া অবলিক ট্যাকল, এটি তার পার্ট 2 বা লাস্ট পার্ট। এখানে আপনাদের যে জায়গাতে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা সম্পর্কে যে তথ্যগুলো আছে আপনাদের সেগুলো জানাবো। তো আমরা গিয়েছিলাম যে জায়গাটা, তার নাম হলো মোহনপুর। মোহনপুর জায়গাটা টাকির একদম পাশেই একটি গ্রাম, একদম অজপাড়াগা যাকে বলে, সেই অজপাড়াগা কিন্তু এই মোহনপুর। মোহনপুরে আপনাদের কোনো ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্টরা নিয়ে আসবে না, কারণ তারা আপনাদের শুধু টাকির ফেমাস ট্যুরিস্ট স্পট যেমন টাকি গোলপাতা বাগান বা ধরুন মিনি সুন্দরবন, ইকো পার্ক, রামকৃষ্ণ মিশন, জোড়া মন্দির এইগুলিই দেখিয়ে থাকবে। তার বাইরে কিন্তু যে টাকির যে গ্রাম্য পরিবেশগুলো সেগুলোর সামনে কিন্তু আপনাদের নিয়ে যাবে না। তো আমরা চেষ্টা করেছি টাকির যে এই গ্রামের দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সেই জন্যই আমরা গিয়েছিলাম মোহনপুর গ্রামে। মোহনপুর আসতে হলে আপনারা হাসনাবাদ লোকাল ধরে একদম শেষ স্টেশন, প্রান্তিক স্টেশন হাসনাবাদ এসে নামবেন। নেমে সেখান থেকে কোনো লাইনের তো কোনো গাড়ি, রুটের গাড়ি আপনারা পাবেন না, তো রিজার্ভ করতে হবে টোটো বা অটো রিজার্ভ করে আপনারা চলে আসবেন মোহনপুর। আর মোহনপুরে আসার সময় যে রাস্তার দুপাশেই দেখতে পারবেন প্রচুর পরিমাণে ইটভাটা। আর এই ইটভাটাগুলোর জন্য যে মাটি কেটে নেওয়া হয়, সেই মাটি কেটে নেওয়ার ফলেই কিন্তু এই বিশাল জলাশয়গুলির সৃষ্টি হয়েছে, যার মধ্যে এখন আমরা যে ড্রোন শ্যুটগুলো করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে জলের ওপরে ড্রোন ওড়ানোটা খুবই রিস্কের ব্যাপার, কারণ কোনোভাবে যদি কোনো যান্ত্রিক গোলযোগ দেখা যায় তো ড্রোনটা সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। জলের থেকে ড্রোনটা পাওয়ার কোনো আর সম্ভাবনা কিন্তু নেই। তো সেইভাবে ভিডিওটা করেছি খুব রিস্ক নিয়ে। আপনারা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওটা। দুপুরে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু খুব রোদ ছিল, ভেবেছিলাম যে বেশ গরম পড়বে, সেই রকমভাবেই বেরিয়েছিলাম, বেশ শীতের মিষ্টি রোদ। তো হঠাৎ করে কালো মেঘ পুরো একদম ঘন হয়ে আসলো, আর তারপরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল এখানে। আমরা ড্রোন ক্যামেরা সব কিছু নিয়ে পাশে একটা বাড়িতে দৌড়ে গিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলাম। তো সে গল্প পরে থাক, আপনারা ফুটেজগুলো দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মোহনপুর কিন্তু পিকনিক করার জন্য খুব সুন্দর একটি স্পট। আপনারা গাড়ি নিয়ে আসলে পিকনিক যদি একবেলা পিকনিক করতে পারেন খুবই ভালো লাগবে। বিভিন্ন লোকেশনের এই রকম যে ড্রোন ফুটেজ, অফবিট যে জায়গাগুলোর ড্রোন ফুটেজ, সিনেমাটিক যে এরিয়াল ভিউগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই সাপোর্ট করে যাবেন। এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আনতে থাকবো, আশা করি ভালো লাগবে আপনাদের। নতুন নতুন এইরকম যে অফবিট জায়গাগুলোর ভিডিও পেতে হলে আপনাদের বন্ধুদের কাছে রেকমেন্ড করবেন চ্যানেলটিকে, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর এই রকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ। এভাবেই ড্রোনটাকে ওড়াচ্ছিলাম খুবই রিস্ক নিয়ে, এরকম বিশাল জলের ওপর দিয়ে। আপনাদের সাপোর্ট পেলে এরকম অফবিট লোকেশনের আরও ড্রোন ফুটেজ চ্যানেলে আসতে থাকবে। চ্যানেলটিকে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন।